আমি জানি যে গতকালকে এখানে একটি দুর্ঘটনা ঘটেছে, আমরা সকলেই শোকাহত এবং ইতিমধ্যে আমি ওসিকে বলেছি যে এইটার সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুতই তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে এবং ইতিমধ্যে সেটা নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমি আশা করি আমি আপনাদের এই এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি, আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের সকলের কাছে আহ্বান করব যে আপনারা দল মত নির্বিশেষে সকলেই ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। এবং ধানের শীষে ভোট দিলে সবার আগে আপনাদের স্থায়ীভাবে পুনর্বাসনের ইতিমধ্যে 1 নম্বরে আমার পরিকল্পনার ভিতরে রয়েছে স্থায়ীভাবে পুনর্বাসন এবং পাশাপাশি আপনাদের সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে আমাদের বয়োবৃদ্ধ বাবা মাদের বা ছোট ছোট শিশুদের বা আমাদের নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা সকল পরিকল্পনা ইনশাআল্লাহ হাতে নিয়েছি। আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে 12ই ফেব্রুয়ারি নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমি ইনশাআল্লাহ এখন যেমন আসছি নির্বাচনের পরে এসে আপনাদের সাথে বসে আলোচনা করে আমি জানি আপনাদের এলাকার কি কি সমস্যা রয়েছে, আমি ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি এবং সেইভাবেই এই লিফলেট এখানে কর্ম পরিকল্পনা করা হয়েছে। আমি একটু সবাইকে বলবো লিফলেটগুলো একটু ওনাদের হাতে দিয়ে দাও এবং লিফলেটগুলো পড়বেন, পরে ইনশাআল্লাহ আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে দ্রুতই আপনাদের এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যাতে সমাধান করা যায়। পাশাপাশি আপনাদের ড্রেনেজের সমস্যা রয়েছে, আপনাদের নালার সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করব। আপনাদের গ্যাসের সমস্যাদের একজন হয়ে কাজ করব, আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আমি বদ্ধপরিকর থাকবো সবসময়। এবং আমার বাসায় ইস্টার্ন হাউজিং এ আপনারা চাইলেই যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার বাসায় যেতে পারবেন এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য আমিও আপনাদের মাঝে ইনশাআল্লাহ উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।